ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 110-এর এই অঙ্কগুলো এবং পৃষ্ঠা নম্বর 111-র এই অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো 110 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। তো দেখো, এই ভগ্নাংশগুলোকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। তোমরা মনে রাখবে যে ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। ধরো, লব ছোট, হর বড়। দেখো, উপরটিকে বলা হয় লব, নিচেরটিকে বলা হয় হর। যদি লব বড়, হর ছোট হয়, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর দেখো, যদি লব বড়, হর ছোট, তাকে বলা হয় কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত। এবার যদি পূর্ণ সংখ্যা থাকে, ধরো 1 আছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 1 পূর্ণ 2/3 ধরো আছে, তো পূর্ণ সংখ্যা থাকবে এবং লব ছোট, হর বড় থাকবে, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। তো দেখো, প্রশ্নে বলেছে অপ্রকৃত ভগ্নাংশ। দেখো, অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড়, হর ছোট, একে আমাদের করতে হয় মিশ্র ভগ্নাংশে পরিণত। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো, 1 নম্বরে কয়ে আছে 21/4। আমরা এইভাবে করব। দেখো, এই 4কে বাইরে করব, যেটা হর থাকবে সেটা বাইরে করব, আর লবটাকে ভিতরে করব। 4 5 20, 1 থাকছে ভাগশেষ, আর ভাগ যাচ্ছে না। এখন দেখো, আমি সমান দিয়ে এখানে বসিয়ে নেব যে 5 পূর্ণ যেটা ভাগ করে পেলাম সেটা হচ্ছে পূর্ণ, আর একটা হচ্ছে লব, আর ভাজকটা হচ্ছে হর। তো কী হলো, 5 পূর্ণ 1/4। এটা হলো মিশ্র ভগ্নাংশ। বুঝতে পারলে? এটা হলো উত্তর। এবার দেখো খ নম্বর দেখো আছে 27/5। তো দেখো, 5টা বাইরে আর 27টা ভিতরে, তো 5 5 25। এখন দেখো, 7 থেকে 5 বাদ দিলে 2, আর ভাগ যাচ্ছে না, সমান দেখো কি হচ্ছে 5 পূর্ণ 2/5। এটা হলো উত্তর। এবার দেখো গ নম্বর দেখো আছে যে 38/5। তো 5টা দেখো বাইরে হবে, 38টা হবে ভিতরে। এখানে 5 সাথে 35 পাচ্ছি, বিয়োগ করব, 8 থেকে 5 বাদ দিলে 3, সমান দেখো দাঁড়াচ্ছে 7 পূর্ণ 3/5। ঠিক আছে, এটা হলো উত্তর। এবার দেখো ঘ নম্বর দেখো আছে 54/7। তো দেখো, 7টা বাইরে করব আর 54টা ভিতরে। এখানে দেখো 7 7 49, আর 7 8 56, 8 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 7 7 49। বিয়োগ করব, দেখো 4 থেকে 9 বাদ যায় না, এখান থেকে 1 দশক মানে 1 ধার আসবে, 14 থেকে 9 বাদ দিলে এখানে দাঁড়াচ্ছে 5, আর ভাগ যাচ্ছে না, সমান দেখো 7 পূর্ণ 5/7। এটা হলো উত্তর। এবার দেখো নম্বরে আছে 51/8। তো দেখো, 8টা বাইরে, 51টা হচ্ছে ভিতরে, ভাগ করে নেব। তো দেখো, 7 8 56 বেশি হয়েছে, তো এখানে করবো 6 8 48, 6 8 48। বিয়োগ করলে দেখো হবে 11 থেকে 8 বাদ দিলে 3, দাঁড়াচ্ছে এখানে 6 পূর্ণ 3/8। এটা হলো উত্তর। এবার দেখো 2 নম্বরের প্রশ্নটি। দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো
মিশ্র ভগ্নাংশ আছে পূর্ণবর্গ সংখ্যা, একে অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হর ছোট করতে হবে। তো দেখো এখানে যে নিয়মটি দেখানো আছে সেই নিয়মটি করলেও হয়ে যাবে, কিন্তু এই নিয়মটি আমার কাছে কঠিন লাগছে, তোমাদের কাছেও কঠিন লাগতে পারে। আমি তোমাদের সহজ নিয়মে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো 2 নম্বর প্রশ্নে আছে 3/1/7, একে কী করতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কীভাবে করবো দেখো, তোমরা এইভাবে করবে, একটি দাগ টানবে, এরপরে দেখো কি করবে, এই 60টা যা নিচে বসিয়ে নেবে। এখানে কী করবে দেখো, পূর্ণ সংখ্যাটা প্রথমে লিখবে আর হরটা গুণচিহ্ন দিয়ে বসাবে, ঠিক আছে, আর যোগ চিহ্ন দিয়ে লবটাকে বসাবে। দেখো সহজে কিন্তু হয়ে যাবে, ঝামেলায় করতে হবে না। এখন দেখো এখানে দাঁড়াচ্ছে উপরে 3 × 7 = 21 আর যোগ 1 নিচে হচ্ছে 7 সমান দেখো 21 আর 1 যোগ করে হয়ে যাচ্ছে 22 নিচে হচ্ছে 7। দেখো এটা কিন্তু উত্তর। এবার দেখো পৃষ্ঠ নম্বর 111। 111তে 2 নম্বরে আরও কিছু অঙ্ক আছে, সেগুলো করে দেখাবো, তোমরা বোঝো। তো দেখো আছে 4/4/7। এখন দেখো করব আমি যে সমান, এখানে দাগ টেনে নেব, যেটা হর আছে হরটা বসিয়ে নেব, এখানে পূর্ণ সংখ্যা গুণিত হর যোগ লব সমান দেখো যে 4 × 7 = 28 পাচ্ছি উপরে, আর যোগ এখানে 4 নিচে পাচ্ছি 7। তো 28 4 যোগ করে পেয়ে যাচ্ছি 32 নিচে পাচ্ছি 7। এটা হয়ে গেল। তো তার নিচে দেখো আরও অঙ্ক আছে, তোমার বই দেখবে যা আছে 2/4/7। এটাও দেখো আমি একই নিয়মে করে নেব, ঠিক আছে, তোমরা বই নিয়মে করতে পারো, বই নিয়মটা ভালো করে বুঝে নেবে। 2 নম্বর একটা অঙ্ক করে দেওয়া হয়েছিল। তো এখানে দেখো কী করবো, যে হরটা বসিয়ে নেব, এখানে 2 গুণিত মানে পূর্ণ গুণিত হর যোগ লব। এখন দেখো 7 × 14 পাচ্ছি, যোগ 4 নিচে হচ্ছে 7। তো কি হলো, 14 4 যোগ করে হয়েছে 18 নিচে হচ্ছে 7। এরপরে দেখো যে তার নিচে আরও অঙ্ক আছে, সেটা আমি করে নিচ্ছি। তার নিচে দেখো অঙ্ক আছে 3/1/5, ঠিক আছে, এটা করে নিচ্ছি আমি। দেখো এখানে করব যে নিচে 5 আর এখানে করছি 3 × 5 যোগ 1 সমান দেখো 3 × 5 = 15 যোগ 1 নিচে হচ্ছে 5। তো 15 আর 1 যোগ করে হচ্ছে 16 নিচে হচ্ছে 5, বুঝতে পারলে। এরপরে দেখো আরও অঙ্ক আছে, তার নিচে করে নিচ্ছি আমি 6/1/2 সমান দেখো এখানে করে নিচ্ছি আমি 6 × 2 যোগ 1 নিচে হবে 2 সমান দেখো, আমরা পাশাপাশিও করতে পারি, কোনো অসুবিধা নেই, বা উপর নিচেও করতে পারি। তো দেখো আমি করে নিচ্ছি, এটা এখানে পাচ্ছি 6 × 2 = 12 যোগ 1 নিচে হচ্ছে 2 আর 12 1 যোগ করা হয়েছে 13 নিচে হচ্ছে 2। এবার দেখো 8/2/5, তো এখানে 8/2/5 সমান দেখো এখানে 8 × 5 যোগ 2 নিচে হবে দেখো 5 সমান দেখো 5 × 8 = 40 যোগ 2 নিচে হচ্ছে 5। এখন দেখো কি হচ্ছে, 40 আর 2 যোগ করে হচ্ছে 42 নিচে হচ্ছে 5, বুঝতে পারলে। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 3 নম্বর অঙ্কগুলো। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তো দেখো একই নিয়মে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো 3 নম্বরে কয়ে আছে 3/5/7। এখন দেখো আমি সমানতে পাশাপাশি করে নিতে পারি, পাশাপাশি করে নিচ্ছি। তো এখানে দেখো করব আমি যে 3 × 7 যোগ এখানে 5 আর নিচে হবে 7। এখন দাঁড়াচ্ছে দেখো 3 × 7 = 21 যোগ 5 নিচে হচ্ছে 7 সমান হচ্ছে 21 5 যোগ করে হচ্ছে 26 নিচে হচ্ছে 7। এবার দেখো যে খ নম্বরে আছে 12/2/3 সমান দেখো এখানে হচ্ছে যে 12 × 3 যোগ 2 নিচে হচ্ছে 3 সমান দেখো উপরে হচ্ছে 3 × 12 = 36 যোগ 2 নিচে হচ্ছে 3, 36 আর 2 যোগ করে হচ্ছে 38 নিচে হচ্ছে 3। এবার দেখো
গ নম্বর। গ নম্বরে আছে 33/1/2 সমান দেখো যেখানে হবে 33 গুণিত 2 যোগ 1 নিচে হবে 2 সমান দেখো এখানে হচ্ছে 33 দুগুণে হচ্ছে 66 যোগ 1 নিচে হবে 2 66 আর 1 যোগ করে হচ্ছে 67 নিচে হবে 2। এবার দেখো যে ঘ নম্বর। ঘ নম্বরে আছে 3/1/33 সমান দেখো এখানে করব 3 গুণিত 33 যোগ 1 আর নিচে হচ্ছে 33 তো 33 3 গুণ করা হয়েছে 99 যোগ 1 নিচে হচ্ছে 33 সমান দেখো 99 আর 1 যোগ করা হয়েছে 100 নিচে হচ্ছে 33। এরপরে দেখো উ নম্বর। দেখো উ নম্বরে আছে 6/5/3 সমান এখানে 6 গুণিত 3 যোগ 5 নিচে হবে দেখো 3 সমান এখানে হচ্ছে 3 6 18 যোগ 5 নিচে হচ্ছে 3 18 আর 5 যোগ করা হয়েছে 23 নিচে হচ্ছে 3। এরপরে দেখো চ নম্বর। চ নম্বরে আছে 3/5/6 সমান এখানে বসিয়ে নেব 3 গুণিত 6 যোগ 5 নিচে হবে 6 সমান দেখো 3 6 18 যোগ 5 নিচে হচ্ছে 6 18 5 হয়ে যাচ্ছে 23 নিচে হচ্ছে 6। এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 4/7/12 সমান দেখো এখানে 4 গুণিত 12 যোগ 7 নিচে দেখো হবে 12 সমান দেখো যে 4 12 48 যোগ 7 নিচে হচ্ছে 12 সমান দেখো যে 48 আর 7 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 55 নিচে পাচ্ছি 12। এরপরে দেখো বর্গীয় জ নম্বর। তো এখানে আছে দেখো 10/5/8 সমান এখানে 10 গুণিত 8 যোগ 5 নিচে হবে 8 সমান দেখো যে 8 10 80 পাচ্ছি যোগ 5 নিচে হচ্ছে 8 80 আর 5 যোগ করে পেয়েছি 85 নিচে পাচ্ছি 8। ঠিক আছে। এবার দেখো ঝ নম্বর। ঝ নম্বরে আছে যে 15/3/8 সমান দেখো এখানে যে 15 গুণিত 8 যোগ 3 আর নিচে করব এখানে 8 সমান দেখো যে 15 8 আমি গুণ করে বসিয়ে নেব। তো দেখো 15 8 কত হয় 8 15 হয় 120 যোগ 3 আর এখানে 8 120 আর 3 যোগ করে পেয়েছি 123/8 বুঝতে পারলে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।